বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। এই যে টপিকটা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা টেট প্রিপারেশন নিচ্ছে আমার মতো, তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। এবং বৃদ্ধি ও বিকাশ খুব ইম্পর্টেন্ট একটা অংশ মানুষের জীবনের। তো সেই ইম্পর্টেন্ট অংশটি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। বৃদ্ধি কি বিকাশ কি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচ্য টপিক এদের দুজনের মধ্যে পার্থক্য। ভীষণ সহজ, তোমরা নিজেরাই পারবে। শুধু দেখে নাও, পড়ার দরকার নাই। আমার কথা শোনো, পড়ার দরকার নাই, শুধু দেখে নাও, দেখে নিয়ে বুঝে নাও, দেখবে তোমার বিকাশ ঘটে গেছে। ওকে, তো দেখো বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলো। 1 নাম্বার পয়েন্ট, নাম্বার 1, বৃদ্ধি হলো জৈবিক পরিবর্তন। জৈবিক পরিবর্তন মানে কি? ছোটবেলায় আমার মুখে দাড়ি থাকেনি, এখন দাড়ি হয়ে গেছে। বিকাশ প্রক্রিয়া বলতে ব্যক্তির সব ধরনের পরিবর্তন করা যায়, দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সব কিছু পরিবর্তন। এটি হলো একটি ধারাবাহিক পরিবর্তন। বৃদ্ধিটা কিন্তু ধারাবাহিক পরিবর্তন নয়, কিন্তু বিকাশটা ধারাবাহিক। ছোটবেলায় আমরা 1 বুঝতাম, বড় হয়ে 1 বুঝছি, তার মানে আমাদের বোঝার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই। নাম্বার 2, বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো ফলাফল। বৃদ্ধিটা কারণ, বৃদ্ধি বয়স বাড়ছে বৃদ্ধি হচ্ছে, আর বিকাশ হচ্ছে তার ফল। বয়স বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, আর বৃদ্ধির ফলে কি হচ্ছে? বিকাশ হচ্ছে। 3 নাম্বার পয়েন্ট, বৃদ্ধি হলো ব্যক্তির দেহের আকার ও আয়তনে পরিবর্তন। ছোটবেলায় পেশিগুলো আমার ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক পরিবর্তন। সামগ্রিক মানে কি? এভরিথিং, সব কিছু পরিবর্তন, মনের, শরীরের সব কিছু, দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, সব কিছু পরিবর্তন। নাম্বার 4, এটি হলো ব্যক্তির আচরণের পরিমাণগত পরিবর্তন। এটি বলতে ব্যক্তির আচরণের পরিমাণগত পরিবর্তন। আচরণের পরিমাণগত পরিবর্তন মানে বৃদ্ধিটা। আর এটি হলো মানে বিকাশ হলো ব্যক্তির আচরণের গুণগত পরিবর্তন। ছোটবেলায় আমি আচরণ আলাদা করতাম, কিন্তু এখন যত বয়স বাড়ছে বৃদ্ধি হচ্ছে এবং আমার বিকাশ এত হয়েছে, তার ফলে আমার গুণগত মানে কোয়ালিটিটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। 5 নাম্বার পয়েন্ট, বৃদ্ধির জীবনব্যাপী প্রক্রিয়া নয়। বৃদ্ধি একটা বয়সের পর থেমে যায়, 18, 19, 20 বছর। আর বিকাশের তো থামার শেষ নাই, সেই মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বিকাশ করতে লাভ করব। নেক্সট 6, ব্যক্তি জীবনে পরিণামন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি থেমে যায়। বৃদ্ধি একটা বয়সের পর থেমে যায়, কিন্তু বিকাশের থামাথামি শেষ নাই। বিকাশ প্রক্রিয়াটি সমগ্র জীবনব্যাপী স্থায়ী হয়। 7 নাম্বার পয়েন্ট, বৃদ্ধি সাংগঠনিক নয়, কিন্তু বিকাশ প্রক্রিয়াটি সাংগঠনিক। 8, বৃদ্ধি হলো বিকাশ প্রক্রিয়ার একটি অংশ। বৃদ্ধি বিকাশ প্রক্রিয়ার একটি অংশ। বৃদ্ধি হলে বিকাশ হবে। বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা বেশি ব্যাপক, আর বৃদ্ধির থেকে বিকাশটা এর প্রসার, এর ব্যাপ্তি ভীষণ। এটা 9 নম্বর পয়েন্ট হবে, বৃদ্ধি বিকাশ অপেক্ষা সরল প্রক্রিয়া। বৃদ্ধি প্রক্রিয়াটি সরল প্রক্রিয়া, কিন্তু বিকাশ প্রক্রিয়াটি বেশ জটিল প্রক্রিয়া। 9, এটা 10, বৃদ্ধি পর্যবেক্ষণযোগ্য। তোমার বৃদ্ধি হচ্ছে কিনা সবাই দেখতে পাবে, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন দেখা যায়, বিকাশ প্রক্রিয়াটি অভ্যন্তরীণ, কেউ দেখতে পাবে না, বাহ্যিকভাবে এটি পর্যবেক্ষণ সাপেক্ষ নয়। লাস্ট 11, বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয়। বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয়। ধরো কারো বৃদ্ধি হয়ে গেছে বিশাল, কিন্তু বিকাশ হয়নি, এটা খুবই কম ব্যাপার, মানে খুব রেয়ার। কিন্তু বৃদ্ধি নাও হতে পারে, তোমার বিকাশ হয়ে গেছে, এটা সম্ভব।